10ই আগস্ট পেরিয়ে আজ 11ই আগস্ট, এখনও পর্যন্ত ঘোষণা হলো না অন্নপূর্ণা যোজনার পূর্ণাঙ্গ গাইডলাইন। এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাওয়া বা না পাওয়া নিয়ে টেনশান। সবাই ভেবেছিল 10ই আগস্ট কমপ্লিট হয়ে যাবে, কিন্তু বাস্তবে সেটা হলো না। সেই টেনশানটা কিন্তু রয়েই গেল। ইতিমধ্যে ঘোষণা হয়েছে 17ই আগস্ট, এই আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, যারা কেবলমাত্র যোগ্য উপভোক্তা হবে। আমরা সবাই আশা করেছিলাম 10 তারিখে ফাইনাল হয়ে যাবে, কিন্তু বাস্তবে এখনও আমাদের সেই টেনশানটা কিন্তু থেকেই গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, কারণ এখনও পর্যন্ত আগস্ট মাসে এই আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কারোরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা জানবে 10ই আগস্ট কী কারণে গুরুত্বপূর্ণ ছিল, বাস্তবে কি হলো, টেনশানটা আমাদের থাকলো না চলেই গেল, আর পশ্চিমবঙ্গ সরকারের কাছে মানবিক আবেদন, সব কিছু ডিটেলসে তোমরা জানতে পারবে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। অন্নপূর্ণা যোজনা 2026 বিরাট আপডেট। 10ই আগস্ট মুখ্যমন্ত্রীর ঘোষণা। 3,000 টাকা কারা পাবে কারা পাবে না, টেনশান থাকছেই। অর্থাৎ বন্ধুরা, সবাই ভেবেছিল যে 10ই আগস্ট মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা যোজনার পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করার কথা, এবং সেই মতো পূর্ণাঙ্গ গাইডলাইনও প্রকাশ করা হবে। সেই নিয়ে সবাই ভেবেছিল বিরাট আপডেট 10ই আগস্টে পাওয়া যাবে। অর্থাৎ 3,000 টাকা কারা পাবে এবং কারা পাবে না, সেই নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া সবাই পেয়ে যাবে। কিন্তু বাস্তবে সেটা না হওয়ার ফলে কিন্তু টেনশানটা থেকেই যাচ্ছে, কারণ টাকা পেতে এখনও অনেক বাকি। 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের কিস্তি দেওয়া হবে। 10ই আগস্টের গুরুত্ব দেখো, আমরা এরপর আলোচনা করছি। আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 10ই আগস্ট অন্নপূর্ণা যোজনা নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পূর্বেই ঘোষণা করেছিলেন যে 10ই আগস্ট অন্নপূর্ণা যোজনা নিয়ে সাংবাদিক বৈঠক করবেন এবং সেখানে সম্পূর্ণ গাইডলাইন প্রকাশ করা হবে। 10ই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী ও মহিলা শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী মালতী রাভা রায় একসঙ্গে সাংবাদিক বৈঠক হওয়ার কথা। অর্থাৎ এই 10ই আগস্টটা সত্যিকারের গুরুত্বপূর্ণ সবার কাছে ছিল, এই কারণে যে এই দিন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং অন্নপূর্ণা যোজনার যে সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল এবং সেখানে সম্পূর্ণ গাইডলাইন প্রকাশ করার কথা ছিল। তাই সমগ্র পশ্চিমবঙ্গবাসী কিন্তু পাখির চোখ করে এই 10 আগস্টের দিকে তাকিয়েছিল। 10ই আগস্ট 2 PM পাওয়ার কথা ছিল অন্নপূর্ণা যোজনার পূর্ণাঙ্গ গাইডলাইন, এবং পূর্ব ঘোষণা ছিল 10ই আগস্ট 2টোর সময় গাইডলাইন সরকারের তরফ থেকে অন্নপূর্ণা যোজনাতে প্রকাশ করা হবে। বাস্তবে কি হলো, এরপর দেখো খুব গুরুত্বপূর্ণ বাস্তবে কি হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো সাংবাদিক সম্মেলন হয়নি। বন্ধুরা, আমরা সবাই যারা অপেক্ষা করছিলাম 10ই আগস্টের দিকে, সবাই ভেবেছিলাম যে এই 10 তারিখে একটা ফাইনাল ডিসিশান হয়ে যাবে, কে যোগ্য এবং কে যোগ্য না আমরা সবাই ক্লিয়ার আইডিয়া পেয়ে যাব। তারপর আমরা সবাই বুঝতে পারবো টাকাটা আলটিমেট কে পাচ্ছে, তুমি পাচ্ছ না আমি পাচ্ছি না কে পাচ্ছে। কিন্তু সেই স্কোপটা আর এখনও পাওয়া গেল না। 10ই আগস্ট জানা গেল না অন্নপূর্ণা যোজনার পূর্ণাঙ্গ গাইডলাইন। যেহেতু সাংবাদিক সম্মেলন হলো না, সুতরাং 10ই আগস্ট অন্নপূর্ণা যোজনার পূর্ণাঙ্গ গাইডলাইন কেউ আমরা পেলাম না। এটা আমরা সবাই জানি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় হলেন পশ্চিমবঙ্গ রাজ্যের ব্যস্ততার শেষ নেই, তুমিও জানো, এটা আমিও জানি। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সবচেয়ে ব্যস্ততম সম্মানীয় ব্যক্তি, যেটা আমি এক্ষুনি বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের সর্বময় কর্তা প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এরপর দেখো 5, হয়তো ওনার শিডিউল পরিবর্তন হয়েছে। দেখো, আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে এখনও পর্যন্ত ক্লিয়ার কোনো আইডিয়া নেই বা সরকারের দিক থেকে কোনো ঘোষণাও আমরা পাইনি, ফলে আমরা ডিটেলসটা জানি না যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো শিডিউল পরিবর্তন হয়েছে কিনা। পশ্চিমবঙ্গের যে কোনো ঘটনা যেখানে ঘটবে সেখানেই তো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যান এবং যাওয়ার কথা, যাওয়ার দরকারও। হয়তো সেই সমস্ত নিউজ আমরা জানি না, তাই হয়তো ওনার যে সাংবাদিক বৈঠক ক্যান্সেল হয়েছে, অন্য কোথাও শিডিউল হয়েছে। যাই হোক, সেটা আমাদের কারোরই জানা কথাও নয়।
আমরা জানবই বা কী করে? মানবিক আবেদন। এরপর গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, আমরা কি করতে পারি? সরকারের কাছে একটা আবেদন করতে পারি। এরপর দেখো, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা আমাদের সবাইকেই রাখতে হবে। উনি রাজ্যের প্রশাসনিক প্রধান, কিন্তু আমাদের আবেদন অন্নপূর্ণা যোজনা নিয়ে তাড়াতাড়ি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করুন এবং তারপর তো যোগ্যরা 3,000 টাকা অ্যাকাউন্টে পাবে। তো বন্ধুরা, বুঝতেই পেরেছো, পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারী মহাশয়, আমরা সাধারণ মানুষ হিসাবে ওনার কাছে আবেদন করতে পারি। উনি শত ব্যস্ত, সবাই জানি, কিন্তু সেই ব্যস্ততার মাঝেও আমরা সময়ও দিচ্ছি ওনাকে। সেই ব্যস্ততার মাঝে কোনো একটা টাইম সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনার পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করুক। কারণ যখনই আমরা পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাব, তখন আমরা কে যোগ্য না সেই টেনশানটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ কে টাকা পাবে, কে টাকা পাবে না, আমরা সবাই জানতে পারবো। এবং সেই মতো পূর্ব ঘোষণা অনুযায়ী 17ই আগস্ট এবং তারপর থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে যারা যোগ্য 3,000 টাকা করে সবাই পাবো। যতদিন পর্যন্ত এই পূর্ণাঙ্গ গাইডলাইন না প্রকাশ করা হচ্ছে, সমগ্র পশ্চিমবঙ্গবাসী যারা অন্নপূর্ণা যোজনাতে আগে টাকা পেয়েছিল বা ভেরিফিকেশনের ফর্ম জমা দিয়েছে, কিন্তু টেনশানে আছে। তাই সরকারের কাছে একটা মানবিক আবেদন, আমাদের এই টেনশানটাকে বেশি দিন রাখবে, খুব তাড়াতাড়ি এই গাইডলাইন প্রকাশ করে ক্লিয়ার আইডিয়া আমরা সবাই পেয়ে যাই, সেই ব্যবস্থা করুন। তো বন্ধুরা, বুঝতেই পারছো আমাদের টেনশানটা কিন্তু এখনও পর্যন্ত থাকলো। ঠিক আছে, আমরা সরকারকে অবশ্যই টাইম দেব এবং দেওয়া আমাদের দরকার। আমরা ওয়েট করি কবে পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করবে। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আবার কোনো আপডেট পাই, তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।